তো আমরা চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নেমে আসছিলাম। এর আগের ব্লগটা যারা দেখেননি তারা একবার অন্তত দেখে আসবেন। পথে নামতেই দেখছিলাম ঘাটগিলা বিক্রি করছে। চট্টগ্রামের ভাষায় একে ঘাটগিলা বলা হয়, অন্য ডিস্ট্রিক্টে এটাকে কি বলা হয় আমি জানি না। এই ঘাটগিলাকে দিয়ে বিয়ের আগের দিন, অধিবাসের দিন অথবা চৈত্র সংক্রান্তির দিনেও স্নান করানো হয় হলুদ এবং নিম পাতা মেখে। তো আমাদের এখনের গন্তব্য হচ্ছে ভবানী মন্দির। হিন্দু পুরাণ অনুসারে দক্ষ প্রজাপতি একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, যেখানে তিনি সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছিলেন। শুধুমাত্র নিজের মেয়ে সতী এবং জামাতা শিবকে অপমান করার উদ্দেশ্যেই তিনি নিমন্ত্রণ করেননি। সতী কী করলেন, তখন পিতা দক্ষের যজ্ঞস্থলে উপস্থিত হয়ে সতী যখন বুঝতে পারলেন স্বামী শিবের চরম অপমান হয়েছে, তিনি এই অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে আহত হতে দেন। সতীর মৃত্যু সংবাদ শোনার পর মহাদেব প্রচণ্ড ক্রুদ্ধ ও শোকার্ত হয়ে ওঠেন এবং তিনি সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় উল্লাসে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। শিবের এই প্রলয় থামিয়ে বিশ্বকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51 খণ্ডে বিভক্ত করেন। সতীর দেহের এই 51 খণ্ড ভারতীয় উপমহাদেশে যে যে স্থানে পড়েছিল সেই প্রতিটি স্থানকে একটি শক্তিপীঠ হিসেবে ধরা হয়। এইটাও হচ্ছে সতীদেবীর বাহু এখানে পড়েছিল, দক্ষিণ বাহু, সেজন্য এটিকে একটি সতীপীঠ ধরা হয় ভবানী মন্দিরকে। তো ভবানী মন্দিরে আমরা যখন ঢুকেছি তখন একদম সুন্দর আরতি হচ্ছিল। এখানে অনেক দেবদেবীর মূর্তি আছে, সেখানে খুব সুন্দর করে আরতি দেখলাম। পায়ের ব্যথা, পথের ক্লান্তি কিছুই আর কষ্ট মনে হচ্ছিল না। ঢোকার পথেই ভবানী মন্দিরের একটা 51 সতীপীঠের একটা চার্ট দেওয়া হয়েছে, আপনারা গেলে দেখে নিতে পারবেন। ঢুকেই আমি মায়ের দিকে তাকিয়ে একেবারে মানে স্তব্ধ হয়ে রয়েছি। এটা এত সুন্দর, মায়ের মুখটা এত সুন্দর, এত হাসি খুশি, মনে হচ্ছে তাকিয়ে মিটমিট করে হাসছে। এরকম মায়ের মূর্তি আমি দেখেছিলাম দক্ষিণেশ্বরের মায়ের মূর্তিটিও ঠিক এরকম সুন্দর। এতটা সুন্দর মায়ের মূর্তি আমি খুব কমই দেখেছি। তো এর মধ্যেই আমাদের চলে আসার পালা শুরু হয়ে গেছে। তো আবার মন্দিরের চতুর্পাশে নমস্কার করে আমরা চলে আসতে লাগলাম চট্টলে দক্ষ বাহুমে ভৈরব চন্দ্রশেখর, অর্থাৎ চট্টলে মানে চট্টগ্রামে সতীদেবীর ডান বাহু পতিত হয়েছে এবং সেখানেই ভৈরব হলেন চন্দ্রশেখর। তো আমরা আস্তে আস্তে গাড়িতে উঠে গেলাম, আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। আমাদের বাড়িতে আসতে 10টা নাগাদ বেজেছিল। তারপরে আমরা যে যার ঘরে চলে গেলাম। তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একবার হলেও চন্দ্রনাথ ধামের দর্শন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।